আর এই পাকা আমের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর কতটা লোভনীয় হয়েছে। আর যাকে খাওয়াবেন তাই কিন্তু অনেক প্রশংসা করবে খেয়ে। আর গরম গরম যে বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য তো একেবারে পারফেক্ট। আর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা স্পং হয়েছে, দেখুন একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের ছানার মিষ্টি। আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা, যে কেউ দেখলে চট জলদি বানিয়ে ফেলতে পারবে। আর এখন তো পাকা আমের সিজন, বাড়িতে যদি অতিথিরা আসে বন্ধুরা তাহলে চট জলদি বানিয়ে খাওয়াতে পারবেন আর নিজেও খেতে পারবেন। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। তো 500 গ্রাম করে আমি 2 প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গরুর দুধ দিয়ে ছানাটা তৈরি করে নিতে পারো। তো দুধটাকে আমি গামলার মধ্যে ঢেলে নেব। এমনকি বন্ধুরা তোমরা ছানাটা কিন্তু কিনে নিয়ে তৈরি করে নিতে পারো। উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দুধগুলো ঢেলে দেব। তো দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিব। দুধ আমি ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু ভালো করে জাল করে ফুটিয়ে নেবেন, তবে কিন্তু ছানাটা ফাটাবেন। তো বাটির মধ্যে আমি একটা লেবু রসকে আমি চিপিয়ে নিয়েছি, আর কিছুটা নিয়েছি আমি জল মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ছানা কাটাবো। তোমরা চাইলে কিন্তু ছানা কাটা পাউডার দিয়েও কেটে নিতে পারো, এমনকি ভিনিগার দিয়েও কেটে নিতে পারো। এখন আমি লেবু রসটা অল্প অল্প করে দেব আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে আলতো হাতে নাড়তে নাড়তে দেখবেন কি ছানাটা কেটে আসবে। আর দেখুন বন্ধুরা হালকা হালকা কিন্তু ছানা কাটতে শুরু করেছে। আর দেখুন একদম ছানা কেটে গেছে আমার। আর কতটা ছানা বের হয়েছে। আর একটুখানি নাড়াচাড়া করবো আর নামিয়ে নেব। তো আমার ছানা কাটানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটা ছাঁকুনির মধ্যে আমি সাদা কাপড় একটা সুতির বসিয়ে দিব, আর এর মধ্যে আমি ঢেলে নেব ছানাটা। এবার আমি ঢেলে নেব ছাঁকুনিতে। যেহেতু আমি লেবু রস দিয়ে ছানাটাকে ফাটিয়েছি, তার জন্য টক ভাগটা যেন না থাকে, তার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ছানাটাকে। তো ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ছানার মধ্যে যে জলটা আছে এই এক্সট্রা জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি বেঁধে দিব, তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে। যেহেতু আমি পাকা আমের ছানার মিষ্টি বানাচ্ছি, তার জন্য আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমটাকে আমি প্রথমে চোষাটা কেটে নেব। তা আমটাকে আমি কেটে নেব। তা আমের খোসাটা আমি এভাবে করে ছাড়িয়ে নেব। তো এবার আমি আমটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব, আর এইভাবে করে কেটে নেব। মিক্সির জারের মধ্যে আমগুলো দিয়ে দিব, আর একটা পেস্ট বানিয়ে নিব। একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো পেস্ট বানিয়ে নিয়েছি আমটাকে, আর দেখুন একেবারে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার আমি আমের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব।
তা আমের পেস্টটার মধ্যে আমি কিছুই দেবো না, এভাবে করে শুধু নাড়াচাড়া করে একটুখানি ঘন করে নেব, যেন আমের মধ্যে জল ভাব থাকে, টক ভাব থাকে, ওটা যেন কেটে যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব একটুখানি। তা আমের পেস্টটাকে আমি ঘন করে নিয়েছি, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যেহেতু আমি পাকা আমের মিষ্টি বানাচ্ছি, তো পাকা আমের কালারটা আনার জন্য আমি একটুখানি নিয়েছি ফুড কালার, তো সামান্য একটুখানি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার, তোমরা চাইলে এখানে না দিতে পারো। দিয়ে ভালো করে আমের পেস্টটার সঙ্গে মিশিয়ে নিব। আর ছানাটা আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, 1 লিটার দুধে কিন্তু কতটা ছানা বের হয়েছে। আর দেখুন ছানার কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে ছানাটাকে, তবে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো ছানাটাকে আমি ভালো করে মথে নেব। আর এই হাতে তালু দিয়ে ভালো করে কিন্তু মথে নিতে হবে এভাবে করে। আর এভাবে করে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে 2-3 মিনিট ধরে। তো 2-3 মিনিট আমি ভালো করে মথে নিয়েছি। আর এখানে বাইডিংয়ের জন্য আমি নিয়েছি 2 চামচ ময়দা দিব, তাহলে খুব সুন্দর কিন্তু মিষ্টিগুলো হবে। তো ছোটো চামচের আমি 2 চামচ দিলাম, খুব বেশি এখানে দেবেন না, নাহলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে। তো ময়দাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আরও একটুখানি। এবার দিয়ে দেবো আমের কাঠ 2 চামচ, দিয়ে ভালো করে ছানার সঙ্গে মেখে নেব। তো আমের কাঠটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন প্লেটের মধ্যে কিন্তু কিছু লেগে নাই, মাখতে মাখতে দেখবেন কি আপন মনে কিন্তু তেল বের হবে ছানা থেকে, আর প্লেটও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর দেখুন এইভাবে ছানার ডোটাকে স্মুথ করে মেখে নিতে হবে। তো এখন আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। তো বন্ধুরা, আজকে আমি মিষ্টিটা বানাবো বড় সাইজ করে, তোমরা চাইলে কিন্তু ছোট করেও বানিয়ে নিতে পারো। আর এই সাইজ করে আমি বানিয়ে নেব। তো এখানে আমি 7টা লেচি করে নিয়েছি বড় বড় সাইজ করে। তো এখানে আমি হাত দিয়ে গোল গোল করে নেব, হাতের সাহায্যে এভাবে করে গোল করে নিতে হবে। তোমরা চাইলে বন্ধুরা লম্বা শেপ করে তৈরি করে নিতে পারো নিজেদের পছন্দ মতো করে। আর দেখুন এভাবে করে গোল করে বানিয়ে নিয়েছি। আর মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে এটা লক্ষ্য করবে, নাহলে কিন্তু সেরার মধ্যে দিলে মিষ্টি ফেটে যেতে পারে। তো একটা মিষ্টি আমার গোল করানো হয়ে গেছে, আর বাকিগুলো একেবারে তৈরি করে নেব। তো আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, এখন আমি সেরা তৈরি করে নেব। 1 বাটি চিনি নিয়েছি সেরার জন্য। আর এই বাটি নিতে আমি 2 বাটি একটু বেশি জল দেব, যতটা চিনি নেবেন তার ডবল একটু বেশি জলটা দিতে হবে। তো 2 বাটির একটু বেশি দিলাম জলটা। 2টো এলাচ নিয়েছি সেরার মধ্যে দিয়ে দিব। বাকি যে আমের কাঠটা আছে সেটা সেরার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে সেরার সঙ্গে মিশিয়ে নিব আমের কাঠটাকে। তো এভাবে করে আমি মিডিয়াম আঁচে জাল করে আমি সেরাটাকে ফুটিয়ে নিব। তো আমের কাঠটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো সেরাটা আমি টকবক করে ফুটিয়ে নিব। তো সেরাটা আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি, আর ফুটন্ত গরম সেরার মধ্যেই মিষ্টিগুলোকে আমি ছাড়িয়ে দেব। আর এইভাবে করে টকবক করে ফুটবে, তখনই মিষ্টিগুলো ছাড়বেন, আঁচ কমালে হবে না, আঁচ কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো এবার আমি মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন জাল করে নেব। তো মিষ্টিগুলোকে আমি 8 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে, আর এই পাকা আমের মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে।
আর দেখুন কত বড় বড় করে ফুলেছে, কতটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই পাকা আমের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর কতটা লোভনীয় হয়েছে। আর যাকে খাবেন তাই কিন্তু অনেক প্রশংসা করবে খেয়ে। আর গরম গরম যে বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য তো একেবারে পারফেক্ট। আর একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা, কতটা স্ট্রং হয়েছে মিষ্টিগুলো। আর দেখুন কতটা স্ট্রং হয়েছে, আর কতটা ভিতরে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে মিষ্টিগুলো। আর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা স্ট্রং হয়েছে, দেখুন একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর গরম আছে বন্ধুরা, তাই আমি হাত দিতে পারছি না, একদম ছ্যাঁকা লাগছে। আর দেখুন একদম স্ট্রং হয়েছে একদম মিষ্টিগুলো, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো বন্ধুরা অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই পাকা আমের মিষ্টিগুলো, এত সুন্দর লাগবে বন্ধুরা খেতে, মুখে স্বাদ লেগে থাকবে। বাড়িতে যদি আত্মীয়রা আসে তাহলে কিন্তু এখন আমের সিজন, চট জলদি বানিয়ে খাওয়াতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।